আজরাইল উনি লিডার, ওনার অধীনে কোটি কোটি ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত তার সামনে আসার পর ওই যে ঈমানদার মারা যাবে তার একদম মাথার কাছে বসে, মাথার কাছে বসার পর ঈমানদারকে ডাক দেয়, ইয়া তুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা। সুবহানাল্লাহ। উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর সন্তুষ্ট, তিনি তোমার উপর অসন্তুষ্ট না, তাড়াতাড়ি তুমি বের হও। হাদিসে আসছে, ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ। ওই নফসটাকে মালাকুল মাউত বের করতে করতে কয়, সুসংবাদ নিয়ে নাও, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিয়েছেন। আসো আসো। ঈমানদারের আত্মাটা যখন বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার হাতের মধ্যে চোখের পলক পরিমাণও রাখতে পারে না। মালাকুল মাউত চায় আত্মাটা, ঈমানদারের আত্মাটা আমি কারো কাছে দিব না, কিন্তু ঈমানদারের সামনে হাজার হাজার ফেরেশতারা কয়, আত্মা আমাদের কাছে দিয়ে দেন। আহারে, ঈমানদারের আত্মা নিয়ে কারাকারি লেগে যায়, কে ঈমানদারের আত্মাটা নিবে এই নিয়ে কারাকারি লেগে যায়। বালিশে আজকে মাথাটা লাগায় চিন্তা করেন, আমার আপনার আত্মা এইভাবে হয় কি হয় না, চিন্তার বিষয়। ঈমানদারের আত্মা সামনের ফেরেশতারা কয় আমাদের কাছে দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের কাছে দুইটা জিনিস আছে। এক নাম্বার, মাহুম কাফরুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় বিছায়া কয়, ও মালাকুল মাউত, ঈমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেন। জান্নাতের কাফনের কাপড়, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18557 নাম্বার হাদিস, আবু দাউদ হাদিসটা সংক্ষেপে আসছে। এই হাদিসের মান সহিহ, সহিহুল জামেও আসছে, নাসিরউদ্দিন আলবানী যে কিতাব লিখছে ওখানে আসছে। তাতে আহলে হাদিস ভাইরাও এই হাদিস নিতে পারেন, টেনশনের কিছু নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউত যারা সামনে যে ফেরেশতারা হাজার হাজার, তারা জান্নাতের কাফনের কাপড়টা বিছায় কয়, আত্মাটা এই জায়গায় দাও। দেখেন কি কয়, আত্মা ওই কাফনের মধ্যে দেওয়ার পর হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি লাগায় দেয়। সুবহানাল্লাহ। সুগন্ধি লাগায় ঈমানদারের আত্মাটা এইভাবে পেঁচায়, পেঁচানোর পর আত্মা নিয়ে যখন ফেরেশতারা ফায়াসআদুনা বিহা ইলাস সামা, আল্লাহর আসমানের দিকে তারা রওনা হয়ে যায়। আসমান, প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য হাজার হাজার ফেরেশতারা যাদের সামনে দিয়ে নিয়ে যায়, হাদিসের মধ্যে আসছে, যার সামনে দিয়ে যায় ওই ব্যক্তিরা, ওই ফেরেশতারাই কয়টা কার আত্মা কোথায় নিয়ে যাও। আত্মা বহনকারী ফেরেশতারা কয়, ফুলান ইবনু ফুলান, এটা উমকের আত্মা উমক জায়গায় নিয়ে যায়, ভালুকার উমকের আত্মা, উমকের সন্তান উমকের আত্মা। এই ফেরেশতারা কয়, তোমরা কিভাবে বুঝতে পারলা? কয়, আমরা এমন সুন্দর একটা ঘ্রাণ পাইলাম, এত সুন্দর ঘ্রাণ এই দুনিয়ার অন্য কোথাও আমরা পাই না। ঈমানদারের আত্মা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়। আত্মা কোথায় নিয়ে যাও? কয়, আসমানে নিয়ে যাই। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানের ফেরেশতারা, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যত ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাটা যায়, প্রত্যেক ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে আত্মা উপরের দিকে পাঠায় দেয়। 2 নাম্বার আসমান, 3 নাম্বার আসমান, এইভাবে 7 আসমানের উপর আত্মা যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতাদের দল এবার থাম, আর আত্মা উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তখন বলে, উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন একটা সুন্দর জগতের নাম। আমার বান্দার আমলনামা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে আমার বান্দাকে জান্নাতি ঘোষণা দিয়ে দাও। ইল্লিয়িনের মধ্যে আমলনামা দেওয়ার পর ভালো করে শুনবেন, ঈমানদারের আত্মা 7 আসমানের উপর, আমরা দেহটাকে বাসতলায় নিয়ে দাফন করতেছি, ঠিক না? আমরা জানাজা দিলাম, জানাজা দেওয়ার পর যখন আত্মাটা আমরা নিয়ে যাই, দেহটা, এক বর্ণনায় আসছে, ঈমানদারের দেহ কবরে দেওয়া পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা কবর পর্যন্ত তাকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায়।
ইমানদারের আত্মা আমরা দাফন করলাম, দেহ দাফন করলাম, আত্মা আসমানের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতাদের দল, আমার বান্দার আত্মাটা কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। ইমানদারের দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর ফায়ুজলিসানিহি, তারে বসায়, বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে, জবাব দাও। ওই বান্দা জবাব দেয় রব্বি আল্লাহ, চিল্লায় বলেন আমাদের রব কে। এই কথার উপর অটল থাকতে হবে, কিন্তু এই কথার উপর কি থাকতে হবে? অটল কেন থাকতে হবে? সূরা হামিম আস-সাজদা 24 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 30। এই সূরাটাকে সূরা ফুসসিলাত বলা হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব, নিশ্চয়ই যারা বলে আমাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে। জোরে বলেন কি থাকে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে। রূহের জগতে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে প্রশ্ন করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কাফের, বেঈমান, নবী, ওলি সবার আত্মা জবাব দিয়ে বলছে আল্লাহ আপনি আমাদের রব। বেঈমানরাও বলছে আপনি আমাদের রব, ইমানদাররাও বলছে আপনি আমাদের রব, নবী, ওলি, উলামায়ে কেরাম, সাধারণরাও বলছে আপনি আমাদের রব। এবার আসেন, আল্লাহ বলছে আমি কি তোমাদের রব না? এই কথার অর্থ হলো 6টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব না? 2 নাম্বার, আমি কি তোমার পারিবারিক জীবনের রব না? 3 নাম্বার, আমি কি তোমার সামাজিক জীবনের রব না? 4 নাম্বার, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না? 5 নাম্বার, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব না? 6 নাম্বার, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না? 1 নাম্বার, আমি তোমার ব্যক্তি জীবনের রব কিনা? আমি বলছি আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব। তাহলে ব্যক্তি জীবনে তুমি নামাজ কায়েম যদি করো, হক ভাবে চলো, তাহলে ব্যক্তি জীবনে আমাকে তুমি রক্ষা করলা। তুমি তোমার পারিবারিক জীবনে আমাকে রব মানেছো কিনা? হ্যাঁ মাবুদ, আপনাকে আমি পারিবারিক জীবনে রব মানলাম। তোমার বিবি বেপরদায় চলে কেন? মাবুদ, আমি আমার বিবিকে বেপরদায় চালাই না, বিবি উল্টা পাল্টা নিজের থেকেই চলে, তাহলে সমস্যা নাই। আর যদি বলেন বিবি আমার আশকারায় পর্দা করে না, আল্লাহ বলবেন তাহলে তুমি পারিবারিক জীবনে আমাকে রব মানো নাই। আপনি আপনার বিবিকে নামাজি বানাইতে পারেন না, আপনার ছেলেকে নামাজ পড়তে বলেন।